2025 সালের জুনে 12 দিনে ব্যাপী যুদ্ধে ইরানের রাডার নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং কমান্ড অবকাঠামোর ক্ষতি করে মার্কিন ইসরায়েল জোট। তখন ইরান বুঝতে পারে দেশ দুটির স্টিলথ বিমান এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্রয়োজন আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেই পরিকল্পনা থেকেই চীনের HQ-9B দূরপাল্লার ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুক্ত করতে যাচ্ছে দেশটি। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরেভান্দ জানিয়েছেন, চীন শীঘ্রই HQ-9B ব্যবস্থা সরবরাহ করবে। তবে চীন খবরটি গোপন রাখতে চাইছে বলে মনে হচ্ছে। দেশটি ইরানের সঙ্গে গভীর সামরিক সম্পর্কটি সম্ভবত রহস্যে মোড়ানো রাখতেই আগ্রহী। কিন্তু জানা যাচ্ছে যে চীনের এই প্যাকেজে দূরপাল্লার নজরদারি রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও রয়েছে। HQ-9B হল চীনের সবচেয়ে উন্নত রপ্তানিযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা। 200 কিলোমিটারেরও বেশি দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম সিস্টেমটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে ও ধ্বংস করতে পারে। ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক হুমকি এবং রাডারকে ফাঁকি দিতে সক্ষম স্টিলথ যুদ্ধবিমানের বিরুদ্ধে এটি খুব কার্যকর বলে দাবি করা হয়। আধুনিক এসব অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে ইরান চলছে অস্ত্রের বিনিময়ে তেল নীতিতে। দেশটি তার বিশাল জ্বালানি তেলের ভান্ডার ব্যবহার করে HQ-9B ব্যবস্থাটি সংগ্রহ করছে। এখানে আরেকটি ভূ রাজনৈতিক বিষয় দেখার আছে। এই পদক্ষেপ রাশিয়ার ওপর ইরানের নির্ভরশীলতা কমানোর ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের অস্ত্রের বাজারে রাশিয়ার সঙ্গে চীনকেও দেখা যাবে, বোঝা যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। HQ-9B মূলত একটি কৌশলগত অস্ত্র। বলা হয় এটি যে দেশের হাতে থাকবে, শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র কিছুই দেশটির আকাশসীমায় ঢুকতে পারবে না। পারস্য উপসাগর এবং নিজেদের কৌশলগত স্থাপনা রক্ষায় ইরানের যে প্রতিরক্ষা দর্শন, তার সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থাটি হুবহু মিলে যায়। গভীর প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারে HQ-9B। 200 কিলোমিটারের বেশি পাল্লা থাকার ফলে এটি শত্রুপক্ষকে অনেক দূর থেকেই ঠেকিয়ে দিতে পারে। এতে হামলাকারী অতিরিক্ত ইলেকট্রনিক অ্যাটাক অথবা ডামি অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়। সিস্টেমটির সঙ্গে JY-26 রাডার যুক্ত থাকে, ফলে রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমানগুলো একেবারে বেকায়দায় পড়ে যায়। এমন ত্রাস সৃষ্টি করা সিস্টেম মোতায়েন করা হলে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যে কোনো হামলা চালানোর আগে শত্রুদেরকে বেশ অনেকবার ভাবতে হবে। বিশেষ করে বিপক্ষের জ্বালানি সরবরাহকারী বিমান বা আগাম সতর্ক বার্তা দেওয়া বিমান ভয়াবহ বিপদের মুখে পড়বে। ইরানের জন্য HQ-9B শুধুমাত্র পুরনো প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নতুন ব্যবস্থায় আপডেট করা নয়, এটি একটি কৌশলগত হাতিয়ার। এটি হাতে থাকলে ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে হামলার পরিকল্পনাকারী দেশের সামরিক ও রাজনৈতিক ব্যয় বহু গুণ বেড়ে যাবে। দেশটি জুড়ে ব্যবস্থাটি পূর্ণমাত্রায় কার্যকর করতে বেশ কয়েক মাস বা বছরখানেক সময় লাগতে পারে। তবুও এর আংশিক মোতায়েনও মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে।